কোনো এক গভীর রাতে আমরা যখন গিল্ড ওয়ার খেলার জন্য ম্যাচ স্টার্ট দিই, তখনই বাংলাদেশ নেপাল মিলে সকল রিজনে গিল্ড পড়েছে আমাদের ম্যাচে। তা দেখে মোটামুটি অনেকখানি ভাব নিয়ে আমরা যখনই পিকে নেমে যাই, তখনই একটা দেখার বিষয় যে এই ভাব নিয়ে কতক্ষণ টিকতে পারি। তখনই একটা এনিমি আমাদের সামনে পড়ে কাইন ফিশার একটা হকার লেভেল শট মেরে আমরাই ডাউন হয়ে যাই। আর কিছুক্ষণ পরে ভিসা পাসপোর্ট ছাড়া এনিমি আমাদের টিমমেটকে পাঠিয়ে দেয় বিদেশে যাওয়ার সাথে সাথে গিল্ডে এসে যায় বাংলাদেশে 50 নম্বরে। তারই পরবর্তী ম্যাচে যখন আমরা আবার ম্যাচ স্টার্ট দিই, তখন পড়ে যায় BD71 সহ সকল বাংলাদেশ নেপালের গিল্ড। औकात पे आ गया, अब दुश्मनी करने का मौका आएगा। इतने बरसों में तुम हमको नहीं ना पहचाने। आई एम अ वेरी वेरी बैड मैन। ইউএমপি নিয়ে যখন আমরা ফাঁকা আওয়াজ দেওয়ার জন্য যাই, ভাই আমি কি করবো, একটারে মারতে গেলে আর একটা হেডশট লাগে, মানুষ তো এই একার বলবই। আর এই হেডশট নিয়ে মারামারি করতে করতে সব টিমমেট চলে গেল বিদেশে। আমার টিমমেটদের আপলোড করার জন্য আমি যখনই সামনে যাচ্ছিলাম, তখনই একটা চাচার সাথে দেখা হয়ে গেল। চাচাকে চাচির কাছে আপলোড করে আমি তখনই একটা এনিমির ফুল স্টেপ পাই, আমি কভার নিয়ে নিই। আর আমি ওদিকে এনিমির ফুল স্টেপ পাই, যখনই এদিকে আই তখনই দেখি চাচা চাচির সাথে কথা বলতে বলতে আমাকেই দেখে নিই। তারপর উপরে দুইটা প্লেয়ার ছিল, তাদের একটা ক্যামেরা অন করে আরেকটা ফ্রি কিল নিয়ে নিলাম। তারপর আর দেরি না করে আমরা চাচার লুট বক্সে গিয়ে কিছু লুট পার্টি করি। যখনই আমাদের টিমমেটকে আপলোড করতে যাই, তখনই আমাদের হয়ে যায় জয় বাংলা। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।